হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রিয়াঙ্কাস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রথযাত্রা, তাই সবাইকে রথযাত্রা শুভেচ্ছা জানাচ্ছি। শুভ রথযাত্রা। এখন বাজে বেলা 11টা। তো এখন যাব আমরা একটু মন্দিরে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আমাদের বন্ধুদেরকে কিছু বলে দাও তো। বন্ধুরা, তোমরা চান করে নিও। তুমি চান করে নিয়েছো? ও চান করে নিয়েছো, তোমরাও চান করে নিও। হ্যালো ফ্রেন্ডস, তোমার নাম কি গো? তোমার নাম কি বলো? বন্ধুদেরকে বলে দাও, ভালো করে বলো। দিশানি সেন। তোমার বাবার নাম? দামোদর সেন। বাবার নাম? বাবার নাম প্যাঙ্কা সেন। আর মায়ের নাম তো প্রিয়াঙ্কা সেন। বাবার নাম দামোদর সেন। দামোদম সেন। বন্ধুরা, এখন আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। এখন এখানে প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ আরতি হচ্ছে, তা এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পাবে। আর তারপর ভক্তদেরও প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, তো তোমরা দেখো ভোগ আরতি। এবং বিকেলে এখান থেকে রথ বেরোবে, এটা এখানকার রীতি। তো চলো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে যে এখন ভোগ আরতি চলছে, আর এদিকে হরিনামও চলছে। আর এইদিকে দেখো, ভক্তরা এখন থেকেই ভগবানের প্রসাদের জন্য সবাই লাইন দিয়ে বসে পড়েছে, কারণ এখানে প্রচুর ভিড় হয় বন্ধুরা। সোজা রথ এবং উল্টো রথ, এই দুই দিনই প্রতি বছর প্রচুর লোকের সমাগম হয়, আর প্রচুর পরিমাণে ঠেলাঠেলি ভিড় হয়। তাই রথ সবাই যতটা তাড়াতাড়ি পারে, মানে প্রতিদিন দুদিনই ভোগের প্রসাদের জন্য প্রচুর লোকের বসে পড়ে, আয়োজন করা হয়। জানো তো বন্ধুরা, এই রথের দিনে আমার না এক বছর পুরী যাওয়ার খুব ইচ্ছা আছে। জানি না ভাগ্যে আছে কি না। যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো যেতে পারবো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে পারবো না। কিন্তু আমার খুব ইচ্ছা হয় যে রথের দিন একবার পুরী যাব। আর কিন্তু প্রচুর ভিড় হয় বলে, তো দেখা যাক আছে কি না ভাগ্যে। জানো তো বন্ধুরা, রথের দিন সকাল দিকে এই ভগবানের পুজো এবং প্রসাদের জন্য এতটা ভিড় হয়, এবং বিকেল দিকে রথের দিন আর একটা আকর্ষণীয় ব্যাপার আছে, হলো মাটির পুতুলের মেলা। দুপুরে অত ভিড়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি, তাই বিকেলে চলে এসেছি একদম রেডি হয়ে। এখন আমরা রথের মেলায় যাব, তো আমাদের সাথে তোমরাও চলো চলো। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ছোট বড় পুচকি পাচকা কত রকমের রথ। তো এখন এবার দেখো মাটির পুতুলের মেলা। কত রকমের মাটির পুতুল বসে এখানে, মানে যেরকম পারে সে সেরকম বানিয়ে নিয়ে এই মেলাতে বসে। দেখো এখানে খেলনা বিক্রি হচ্ছে, মাটির হাঁড়ি কড়াই নুন এসব। ওইদিকে ভাঁড় বিক্রি হচ্ছে, আর এইদিকে মাটির পুতুল বিক্রি হচ্ছে, দেখতেই পেলে। আর এদিকে তো খাবারের দোকান তো চারিদিকে বসে, যেখানে একটু ভিড় হয় সেখানে খাবারের দোকান বসে। আর এটাই আমাদের মহাপ্রভু মন্দির, এখানে আমাদের সমস্ত এলাকার সমস্ত রথ এসে এখানে জড়ো হয়। আর এদিকে দেখো আবার মাটির পুতুল, তুমি দেখলে মানে চোখ ধাঁধিয়ে যাবে, যেদিকে তাকাবে সেদিকেই দেখবেন নানা রঙের নানা কালারিং মাটির পুতুল। আর দেখে চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে, যেটা দেখবে সেটাই মনে হবে কিনে নিয়ে বাড়ি চলে যায়। আমার যেটা হয় সেটাই তোমাদেরকে বললাম, তোমাদের নাও হতে পারে। আর এদিকে দেখো খেলনাপাতি, চুড়ি, কানের ক্লিপ, এগুলো তো মানে বসে সব জায়গাতে, একটু ভিড় হলে এই দোকান এখন বসে। আর প্রচুর এই কালেকশন, এই দোকানের কালেকশনটা আমার সব থেকে ভালো লেগেছে বন্ধুরা। এই দোকানটা আর একটা পাশে আছে। আর রথের মেলা মানে জিলাপি আর পাঁপড় ভাজা তো আছেই।
দুটো জিনিস না হলে তো চলবেই না। আর ওই আগের দোকানটা আর এই দোকানের কালেকশানটা আমার সব থেকে বেশি পছন্দ, মানে দাঁড়ালেই মনে হচ্ছে সবগুলোই কিনে নিয়ে বাড়ি চলে যায়। তো আমাদের এখানকার মতো আর কোথায় কোথায় রথের মেলায় মাটির পুতুলের রেওয়াজ এখনও রয়ে গেছে, যদি কেউ জেনে থাকো কোনো বন্ধু, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর এখন দেখো আমরা বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে রাস্তাতেও একটা রথ দেখে নিলাম। তো আমরা রথ দেখতে থাকি আর বাড়ি যাব এবার। তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ বন্ধুরা আমার পাশে একটু থেকো। তো চলো, বাই।